আজকের আপনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেগুলোই চুপচাপ তৈরি করছে ভবিষ্যতের আপনাকে। আমরা অনেক সময় ভাবি ভবিষ্যৎ মানে অনেক দূরের কিছু, পরে দেখা যাবে, পরে সামলে নেব, পরে আয় বাড়লে সেভিংস শুরু করব। কিন্তু সত্যিটা হলো ভবিষ্যৎ হঠাৎ করে একদিন এসে দরজায় কড়া নাড়ে না। ভবিষ্যৎ প্রতিদিন একটু একটু করে তৈরি হয়। আজ আপনি কিভাবে খরচ করছেন, কিভাবে ভাবছেন, কিভাবে নিজের টাকার মূল্য দিচ্ছেন, ঠিক সেখান থেকেই গড়ে উঠছে আগামী দিনের নিরাপত্তা, স্বস্তি আর সম্মান। ধরুন আজ আপনার হাতে খুব বেশি টাকা নেই, মাসের শেষে খুব বেশি কিছু বাঁচে না। তখন মনে হতে পারে সেভিংস বড় লোকদের কাজ, যাদের আয় বেশি তারাই টাকা জমাতে পারে। কিন্তু আসলে সেভিংসের সঙ্গে আয়ের পরিমাণের চেয়ে বেশি সম্পর্ক আছে মানসিকতার। কারণ সেভিংস শুরু হয় বড় অঙ্ক দিয়ে নয়, ছোট্ট একটা সিদ্ধান্ত দিয়ে। সেই সিদ্ধান্ত হলো সব খরচের পরে যা বাঁচবে তা জমাবো না, বরং আগে নিজের ভবিষ্যতের জন্য কিছুটা আলাদা রাখব, তারপর বাকিটা খরচ করব। অনেকেই টাকা আয় করে কিন্তু টাকাকে ধরে রাখতে পারে না। কেন পারে না? কারণ টাকা হাতে এলেই সেটা খরচ করার জন্য অনেক দরজা খুলে যায়। নতুন কিছু কিনতে ইচ্ছে করে, কারো সঙ্গে তাল মিলিয়ে চলতে ইচ্ছে করে, হঠাৎ কোনো অফার দেখে মনে হয় আজ না কিনলে মিস হয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন খুব জরুরি, এই মুহূর্তের ইচ্ছেটা কি সত্যিই প্রয়োজন, নাকি এটা শুধু ক্ষণিকের আবেগ? কারণ আজ আপনি যে আবেগের জন্য টাকা খরচ করছেন, কাল সেই টাকাটাই হয়তো আপনার দরকার হবে খুব গুরুত্বপূর্ণ কোনো কাজে। ভবিষ্যতের আপনি কেমন হতে চান? এই প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু এর উত্তরই আপনার সেভিংসের আসল শুরু। আপনি কি এমন একজন মানুষ হতে চান যার হঠাৎ কোনো জরুরি খরচ এলে ঘাবড়ে যেতে হয় না? আপনি কি এমন একজন হতে চান যে পরিবারকে সাহায্য করতে পারে, নিজের স্বপ্নে বিনিয়োগ করতে পারে, বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে? নাকি এমন একজন যে মাসের মাঝামাঝি থেকেই দুশ্চিন্তায় থাকে, কারো কাছে ধার চাইতে বাধ্য হয় আর নিজের চাহিদাগুলো বারবার পিছিয়ে দেয়? এই দুটো ভবিষ্যতের মধ্যে পার্থক্যটা আজকের ছোট ছোট সিদ্ধান্তে। সেভিংস মানে শুধু টাকা জমিয়ে রাখা নয়, সেভিংস মানে নিজের আগামী দিনের কষ্ট কমানো। সেভিংস মানে নিজের প্রতি দায়িত্বশীল হওয়া। সেভিংস মানে এমন একটা ভরসা তৈরি করা যা আপনার আত্মবিশ্বাস বাড়ায়। যখন আপনার কাছে কিছু সঞ্চয় থাকে, তখন আপনি শুধু টাকা জমাচ্ছেন না, আপনি নিজের ভিতও শক্ত করছেন। কারণ তখন আপনি জানেন জীবন হঠাৎ কঠিন হয়ে গেলেও আপনি একেবারে অসহায় নন। একটা খুব সহজ উদাহরণ ভাবুন। আজ আপনি প্রতিদিন অপ্রয়োজনীয় কিছু ছোট খরচ কমালেন। হয়তো বাইরে অযথা একটা চা কম খেলেন, হয়তো অকারণে অনলাইনে কিছু অর্ডার করা বন্ধ করলেন, হয়তো অফারের নামে যা দরকার নেই তা কেনা বাদ দিলেন। এই ছোট ছোট সিদ্ধান্তগুলো দেখতে খুব সাধারণ, কিন্তু মাসের শেষে যখন দেখবেন কিছু টাকা জমেছে, তখন বুঝবেন ছোট সিদ্ধান্তের শক্তি কত বড়। আর যখন এই অভ্যাস কয়েক মাস, কয়েক বছর ধরে চলবে, তখন সেই ছোট টাকাই বড় সাপোর্ট হয়ে দাঁড়াবে। সমস্যা হলো আমরা অনেকেই সেভিংসকে আনন্দহীন একটা কাজ মনে করি, যেন সেভিংস মানে জীবন থেকে সব সুখ কেটে দেওয়া। কিন্তু আসলে সেভিংস মানে নিজের জীবনকে কষ্টের মধ্যে ফেলে রাখা নয়। সেভিংস মানে বুদ্ধিমানের মতো বেছে নেওয়া, কোন খরচ আমাকে সত্যি ভালো রাখে আর কোন খরচ শুধু মুহূর্তের জন্য ভালো লাগে। এই পার্থক্যটা বোঝা। সব ইচ্ছা পূরণ করা স্বাধীনতা নয়, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারা সেটাই আসল স্বাধীনতা। অনেক সময় আমরা অন্যদের দেখে খরচ করি। কেউ নতুন ফোন কিনেছে, কেউ দামি পোশাক পরছে, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ রেস্টুরেন্টে ছবি দিচ্ছে। তখন মনে হয় আমাকেও করতে হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মানুষ তার আয় দেখায় না, খরচটাই বেশি দেখায়। আপনি কারোর জীবনের পুরো হিসাব জানেন না, তাই অন্যের দেখানো জীবন দেখে নিজের অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া খুব বিপজ্জনক। কারণ আপনার ভবিষ্যতের দায়িত্ব আপনাকেই নিতে হবে, অন্য কেউ এসে নেবে না। আজকের সিদ্ধান্তের একটা বড় অংশ হলো না বলতে শেখা। এই নাটা খুব মূল্যবান। সবসময় অন্যকে না নয়, অনেক সময় নিজেকেও না বলতে হয়। নিজেকে বলতে হয় এটা এখন দরকার নেই। নিজেকে বলতে হয় এই টাকা আজ খরচ না করে রেখে দিলে কাল আমার উপকার হবে। প্রথম এটা কঠিন লাগবে, কারণ সঙ্গে সঙ্গে আনন্দ পাওয়া যায় না। কিন্তু একটু ধৈর্য রাখলে বুঝবেন এই না বলার ভেতরেই লুকিয়ে আছে অনেক বড় হ্যাঁ। হ্যাঁ নিরাপত্তার জন্য, হ্যাঁ শান্তির জন্য, হ্যাঁ নিজের সম্মানের জন্য। একটা কথা খুব সত্যি, টাকা না থাকলে অনেক স্বপ্ন থেমে যায়। আমরা যতই বলি টাকা সব কিছু নয়, বাস্তবে কিছু প্রয়োজন, কিছু সুযোগ, কিছু নিরাপত্তা টাকার ওপরই দাঁড়িয়ে থাকে। অসুস্থতা, হঠাৎ চাকরি চলে যাওয়া, পরিবারের জরুরি দরকার, নিজের শেখার খরচ, নতুন কিছু শুরু করার ইচ্ছা, এসব জায়গায় সেভিংস আপনাকে শক্তি দেয়। তখন আপনি শুধু বেঁচে থাকার জন্য লড়ছেন না, বরং বেছে নেওয়ার ক্ষমতাও পাচ্ছেন। সেভিংসের সবচেয়ে সুন্দর দিক হলো এটা আপনাকে সময়ের সঙ্গে শক্তিশালী করে।
আজ হয়তো আপনি 100 টাকা জমালেন, কাল 200, পরশু 500। অঙ্কটা ছোট হতে পারে, কিন্তু অভ্যাসটা বড়। কারণ যে মানুষ কম টাকার মধ্যেও কিছুটা আলাদা রাখতে শেখে, সে মানুষ বেশি টাকা পেলেও সেটাকে ভালোভাবে সামলাতে পারে। আর যে সবসময় ভাবে আরও আয় হলে সেভ করব, সে অনেক সময় আয় বাড়ার পরও সেভ করতে পারে না। কারণ আয় বাড়লে খরচও বাড়ে যদি অভ্যাস না বদলায়। তাই সেভিংস শুরু করার জন্য পারফেক্ট সময় খুঁজে লাভ নেই। পারফেক্ট সময় আসবে না। শুরুটা করতে হবে এখন, যেখানেই আছেন, যতটুকুই আছে সেখান থেকেই। কারণ সেভিংসের প্রথম ধাপ টাকা নয়, সিদ্ধান্ত। আপনি যদি ঠিক করেন যে নিজের ভবিষ্যৎকে আর অবহেলা করবেন না, তাহলে ছোট অঙ্ক দিয়েও শুরু সম্ভব। মাসে একবার, সপ্তাহে একবার, এমনকি প্রতিদিন খুব অল্প করেও। নিজের জন্য একটা সহজ নিয়ম বানানো যায়। যেমন, যা আয় হবে তার একটা নির্দিষ্ট অংশ আগে আলাদা রাখা। সেটা খুব কম হলেও চলবে, কিন্তু নিয়মটা ভাঙা যাবে না। কারণ নিয়ম না থাকলে সেভিংস ইচ্ছের ওপর চলে যায়, আর ইচ্ছে প্রতিদিন একরকম থাকে না। কোনোদিন মনে হবে আজ না করি, কোনোদিন মনে হবে এই মাসটা বাদ থাক। কিন্তু ভবিষ্যৎ তো বাদ যায় না, ভবিষ্যৎ প্রতিদিন এগিয়ে আসছে। তাই সেভিংসকেও নিয়মে আনতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেভিংসকে শাস্তি নয়, উপহার হিসেবে দেখা। যখন আপনি টাকা জমাচ্ছেন, তখন নিজেকে কষ্ট দিচ্ছেন না, বরং নিজের ভবিষ্যতের আপনাকে একটা উপহার দিচ্ছেন। ভাবুন তো, কয়েক মাস পরের আপনি যদি আজকের আপনাকে দেখে বলতে পারত, তাহলে কি বলতো? হয়তো বলতো, ধন্যবাদ, তুমি তখন একটু সচেতন হয়েছিলে বলেই আজ আমি এতটা চাপে নেই। তুমি তখন একটু কষ্ট করে খরচ সামলেছিলে বলেই আজ আমার সামনে হঠাৎ বিপদে পড়ে ভেঙে পড়িনি। তুমি তখন নিজের আনন্দের সব দরজা খোলনি বলেই আজ আমার সামনে আরও বড় সুযোগের দরজা খুলেছে। জীবনে সবসময় বড় সিদ্ধান্তই বড় পরিবর্তন আনে না। অনেক সময় ছোট, নীরব, সাধারণ সিদ্ধান্তগুলোই সবচেয়ে বড় পরিবর্তন আনে। যেমন প্রতি মাসে অল্প করে জমানো, খরচ লিখে রাখা, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বন্ধ করা, বাইরে খাওয়ার সংখ্যা কমানো, শুধু অফার দেখে কিছু না কেনা, হাতে টাকা এলেই পুরোটা খরচ না করে একটু থামা। এই ছোট ছোট কাজগুলো দেখতে সাধারণ, কিন্তু এগুলোই ভবিষ্যৎ বদলায়। মনে রাখবেন, সেভিংস শুধু টাকার অঙ্ক বাড়ায় না, চরিত্রও গড়ে। এটা আপনাকে ধৈর্য শেখায়, নিয়ন্ত্রণ শেখায়, দূরদৃষ্টি শেখায়। যে মানুষ আজ ছোট একটা আনন্দ ছেড়ে বড় নিরাপত্তার কথা ভাবতে পারে, সে জীবনের অন্য ক্ষেত্রেও বেশি পরিণত সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ সেভিংস শুধু মানি ব্যাগ ভরে না, মানুষকেও ভিতর থেকে শক্ত করে। আরেকটা ব্যাপার আছে, অনেকেই ভাবে আমি তো এখন একা, আমার তো এখন বড় দায়িত্ব নেই, পরে যখন দরকার হবে তখন দেখা যাবে। কিন্তু জীবন কখন কোন দায়িত্ব সামনে এনে দাঁড় করায় কেউ জানে না। আজ আপনি একা, কাল পরিবার থাকতে পারে। আজ আপনি সুস্থ, কাল হঠাৎ চিকিৎসার দরকার হতে পারে। আজ কাজ আছে, কাল আয় বন্ধও হতে পারে। তাই সেভিংস সবসময় বর্তমানের জন্য নয়, অজানা ভবিষ্যতের জন্য। আপনি আজ যা করছেন, ভবিষ্যতের আপনি সেটার ফল ভোগ করবেন। আজ যদি আপনি বারবার নিজের আর্থিক সিদ্ধান্তকে হালকা করে দেখেন, তাহলে কাল তার চাপও আপনাকেই নিতে হবে। আবার আজ যদি একটু সচেতন হন, একটু শৃঙ্খলা আনেন, একটু নিয়ন্ত্রণ করেন, তাহলে কাল তার শান্তিও আপনিই পাবেন। এই কারণেই সেভিংস কোনো ছোট বিষয় নয়, এটা আসলে নিজের ভবিষ্যতের প্রতি এক ধরনের সম্মান। হয়তো আপনার সেভিংস খুব ছোট দিয়ে শুরু হবে, তাতে সমস্যা নেই। ছোট শুরু লজ্জার নয়, শুরু না করাটাই আসল সমস্যা। কারণ যে বীজ আজ মাটিতে পড়ল, কাল সেখান থেকেই গাছ উঠবে। কিন্তু বীজই যদি না রোপণ করা হয়, তাহলে ফলের আশা করে লাভ নেই। ঠিক তেমনই সেভিংস শুরু না করে নিরাপদ ভবিষ্যৎ আশা করা শুধু ইচ্ছা, বাস্তব নয়। তাই আজ একটা সিদ্ধান্ত নিন, খুব বড় কিছু নয়, শুধু এইটুকু, আমি আমার ভবিষ্যতের প্রতি উদাসীন থাকব না। আমি যতটুকু পারি নিয়মিত সেভ করব। আমি দেখানোর জন্য খরচ করব না, আমি আবেগে সিদ্ধান্ত নেব না, আমি ছোট অঙ্ককে ছোট করে দেখব না। কারণ আমি জানি ভবিষ্যতের আমি আজকের এই সিদ্ধান্তের ওপরই দাঁড়িয়ে আছে। একদিন যখন আপনি পিছনে ফিরে তাকাবেন, তখন হয়তো বুঝবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটা ছিল সেভিংস শুরু করা। কারণ সেই সিদ্ধান্ত আপনাকে শুধু টাকা দেয়নি, দিয়েছে মানসিক শান্তি, আত্মবিশ্বাস, প্রস্তুতি আর নিজের জীবনের ওপর একটু বেশি নিয়ন্ত্রণ। আর সত্যি বলতে, এর চেয়ে মূল্যবান জিনিস খুব বেশি নেই। তাই আজকের আপনি যেন এমন সিদ্ধান্ত নেন যার জন্য ভবিষ্যতের আপনি কৃতজ্ঞ থাকে। আজ একটু কম খরচ করুন, একটু বেশি ভাবুন, একটু সচেতন হন। কারণ সেভিংস শুধু টাকা জমায় না, সেভিংস আপনাকে গড়ে। ভবিষ্যতের আপনি আজকের সিদ্ধান্তের ভেতরেই জন্ম নিচ্ছে। আর সেই ভবিষ্যৎকে সুন্দর, নিরাপদ আর শক্তিশালী করার সুযোগ আপনার হাতে আছে, আজ, এই মুহূর্তে।